শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার, মানে মানুর স্কুল নেই, পরীক্ষা নেই। আর এখন বাজে 7:45। মানুর বাপি হচ্ছে 7:45 অটোতে প্রত্যেক দিন চলে যায়। আমার রান্না কমপ্লিট, বাসি কাজ কমপ্লিট, আর এখন চলে এসেছি লেপতে। আজকে রবিবার, সংক্রান্তির মানে ল্যাপাপুচি আজকেই করে ফেলবো, কারণ মানুর আবার সোমবারের থেকে পরীক্ষা। আর আজকে রবিবার ভেবেছিলাম আজকে বাড়ি থাকবো, সবটাই দেখতে থাকো আশা করি। তা মানুকে ওষুধ দিয়ে আমি চলে এসেছি, ওর বাপি চলে গেল। আজকে রবিবার, মানু কালকে বলেছিল যে মা আমাকে কিন্তু একটু লেটে ডেকো। তা 7:45 বাজে, যেহেতু ও বলেছে মা আমাকে একটু লেটে ডেকো, এর জন্য ওকে ডাকিনি। ভাবছি 8টা বাজুক ডাকবো, কারণ প্রত্যেক দিনই ও 6টায় উঠে যায়, পরীক্ষা দিতে যাই। এই আজকে প্রায় 1 সপ্তাহ ধরে 6টায় ওঠে। আর তোমরা তো দেখো, যখন ওর বাপি কাজে যায় তখন হচ্ছে কিন্তু ও রাস্তায় যায়। আর আজকে রবিবার বলে আজকে ওকে আর ডাকিনি। তা রান্না বান্না যাই হোক কমপ্লিট হলো। কি রান্না করেছি পরে তোমাদের সাথে শেয়ার করব, আগে লেপে নিই। আর হচ্ছে ভেবেছিলাম আজকে রবিবার একটু বাড়িতে থাকবো, বাড়ির যত কাজ আছে সব কমপ্লিট করব, কিন্তু সেটা আর হয়নি। কারণ আজকে দাদা ফোন করে বলল যে বোন আজকে কাগজপত্রগুলো দিয়ে যাও, আমরা তো আবার ভেলোরে যাওয়ার তো টিকিট কাটতে হবে। তো লেপে পুছে চলে এসেছি জামাকাপড় কাচতে। কালকের হচ্ছে মানুকে স্কুল থেকে এসে, কালকে যে শনিবার ছিল, স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে আর জামাকাপড়টা কাচিনি, কারণ আজকে ভাবলাম রবিবার আজকেই কেচে দেবো। আর আমার এইগুলো একটু কেচে দিলাম, যেহেতু সার্ফের জল ছিল, বাসি নাইটি ছিল, আর কালকের হচ্ছে একটা নাইটি কাপড় ছিল। তা ধুয়ে মেলে দিয়ে বাবাকে ভাত দিয়ে দিলাম। মানুর আগে না খাওয়া হয়ে গেছিলো, ঘুম থেকে উঠেই ভাত খেয়ে নিয়েছে আজকে। আর সকালে ভেন্ডি সিদ্ধ, কাঁচা কলা বাটা, এটাই হচ্ছে রান্না করেছিলাম। তা আজকে রবিবার, রানী এসছে, রানীরও মনে হয় পড়া নেই। আর বিনিতার তো মাধ্যমিক দিয়ে দিয়েছে, ও তো মানে ছুটি। 3 বোন অনেক দিন পরে, সেই বিনিতার জন্মদিনে 3 বোনের একসাথে দেখা হয়েছিল। আর আজকে প্রায় আবার 1 মাস পরে 3 বোনের একসাথে দেখা হলো। মানুরও পরীক্ষা থাকে, আর মানুর তখন পড়াশোনার চাপ বেশি। বিনিতা শুধু না হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর রানী এবার আমাদের উচ্চ মাধ্যমিক দিচ্ছে। ও রানীর হচ্ছে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, রেজাল্ট বেরোলে ও আবার কলেজে চলে যাবে। তা 3 বোনের ওরা হচ্ছে আমার ফোন নিয়ে কথা বলছিল। আমি তোমাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করতে পারিনি, তার মধ্যে যেটুকু রান্না বাকি ছিল সেইটুকু রান্না সেরে ফেলেছি, বাসনও মেজে ফেলেছি। তা আমি বলছি কি রে, এবার আমার ফোনটা দে, তোরা তো অনেক গল্প করলি, আমার তো কাজ বাকি রয়েছে, কারণ আজকেই করে ফেলবো সংক্রান্তির। আর নীল পুজোর আগে হয়তো ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে 10 তারিখে। আমি যদিও জানি না কবে নীল পুজো আর সংক্রান্তি কবে, এখনও ক্যালেন্ডার আমার দেখা হয়নি, কারণ খালি একটাই মনে আছে 10 তারিখ মানুর পরীক্ষা শেষ হবে, 10 তারিখ মানুর পরীক্ষা শেষ হবে। তা যদি বাইচান্স অন্যবার একবার ওর না নীল পুজোর দিনকে আমাদের স্কুলে মিটিং থাকে বা পরীক্ষাও পড়ে যায় 2-1 সময়, নীলের উপবাস করে আবার স্কুলে আমার যেতে হয়। তা বাড়িতে কাজ করতে একটু কষ্ট হবে বলে, তা ভাবছি আজকে যেটুক গোবর এনেছি, গোবরটা আমি শুক্রবার দিনই দিদিদের বাড়ি থেকে এনে রেখেছিলাম, কারণ শনিবার দিন দেবে না, এর জন্যে। তা আজকে হচ্ছে ঘর বারান্দা সুন্দর করে লেপে নেব। আর যখন আমি বাড়িতে এসেছিলাম বিএমটির পরে, সবাই বলছিল এই ঘরটার মধ্যে আমি মানুকে কিভাবে রাখবো। দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছি, বলে না ভাঙা ঘরে সুন্দর করে গুছিয়ে রাখলেও কিন্তু মানে সুন্দর থাকে। তো লেপা পুচি প্রায় কমপ্লিট, শুধু এবার পিঁড়াগুলো লেপবো। অনেকে পিঁড়া বলে বা অনেকে ডোয়া বলে। তা এইদিকে সব কাজ করছি, আর খালি মোবাইলে টাইম দেখছি, মানে বেরোতে হবে তো কখন যাব। মানুর ড্রেসটা আগেই ধুয়ে দিয়েছিলাম, প্রথমেই সার্ফে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর আমার জামাকাপড়গুলো কাচা হয়নি, ঘরটা লেপে এসে কলটাও না খারাপ হয়ে গেছে, কলটা মানে তুলতে হবে। ওর বাপি তো সেরকম একটা বাড়িতে থাকে না, সেই সকালে যায় রাত্রিবেলা আসে। এবার বাবাকে বলছি একটা মিস্ত্রি এনে কলটা ঠিক করো, তা করছেই না। ওর বাপি বলছে আমি বাড়ি না থাকলে হবে না। তার মধ্যে বাসনগুলো মেজে আসলাম, মেজে এখন জামাকাপড়গুলো কেচে নিলাম, কেচে তারপরে স্নান করব। স্নান করে ওদেরকে দাদু নাতিকে ভাত দেবো। আর আজকে তো রবিবার, অনেক দিন আমরা একসাথে ভাত খাই না, অনেক দিন বলতে 3-4 দিন, তাই মনে হচ্ছে যেন অনেক দিন দাদু নাতি একসাথে ভাত খায় না। 3টে পরীক্ষা হয়েছে, আর কালকে একটা পরীক্ষা হবে সোমবার, তাহলেই হচ্ছে 4টে পরীক্ষা হয়ে যাবে। তো আমি স্নান করে এসে, মানুও স্নান করে নিয়েছে, বাবাও স্নান করে নিয়েছে। আর রান্না হয়েছিল আজকে সকালবেলা ডাল আর বেগুন ভাজা দিয়ে মানুর বাপিকে ভাত দিয়ে দিয়েছিলাম।
আর ভেন্ডি সিদ্ধ তো দেখলে ভেন্ডি সিদ্ধ দিয়ে কাঁচা কলা বাটা দিয়ে ওটা হচ্ছে বাবা খেলো গরম গরম, বাবার মানু। আর মানুর বাপিকে তো ওই সব দেওয়া যায় না, তা ওর জন্য আবার আম ডাল করেছিলাম, আর মাংসটা পরে করেছি। ও হচ্ছে চলে গেছিলো ডাল বেগুন ভাজা নিয়ে চলে গেছিলো। আর বাবাকে আর মানুকে এখন দিয়ে দিলাম ডাল আর মাংসটা বাবা পরে বাজার থেকে নিয়ে এসেছিলো। মানু বলেছিল কয়লার মাংস আনতে, বাবা বললো যে আজকে কয়লার পাই। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:30, আর এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। এই যে মানুর বিএমটির কাগজ আর ডায়েরি, হসপিটালের কার্ড, কারণ হচ্ছে মানুর 1 মাস প্রায় হতে গেল আমরা বাড়ি এসেছি। আর হচ্ছে আবার আমাদের ভেলুরে যাওয়ার জন্য আবার তৈরি হতে হবে, রেডি হতে হবে, টিকিট কাটতে হবে। তা টিকিট কাটার জন্য কাগজপত্র সব বাবার বাড়ির কাছেই যাচ্ছি, কিন্তু চলো দেখতে থাকো, তারপরে বলছি এসে সবটা। হচ্ছে আগে বেরোই, 2:30 বেজে গেছে। তো মানু আর ও দাদু খেলো, আমি তো ভাত খাইনি তাড়াতাড়ি যাওয়ার জন্য, 2:30 বাজে। আর মানু দেখো ভাত খেয়ে আমার উন্নাটা গায়ে দিয়ে চলে এসে আর রাস্তায় আমার সাথে, রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গেই একটা আমাদের গাইঘাটা নিমতলার অটো চলে আসলো। আর এই যে অটোতে উঠে গেলাম, মানু এটা পিছন দিয়ে ক্যামেরা করেছিল। ওর কাছে একটা ছোট ফোন, মানে আমার পুরনো ফোনটা থুয়ে গেছিলাম ওকে খোঁজ নেওয়ার জন্য। আর এই যে নিমতলার থেকে অটোর থেকে নেমে আবার নিমতলার বাসে উঠলাম, উঠে আবার চাকদায় যেতে হবে। আর দেখো আজকে মানে বলে না তাড়াতাড়ি বাড়ি আসবো, মানুকে থুয়ে গেছি, সেটা কি আর হয়? আজকে যে রামনবমী যে ছিল আমি জানতাম না, কারণ দেখো যেই পরিমাণে হচ্ছে মিছিল বেরিয়েছে। আবার এখানে কোনো একজন এসেছিলো, বিশেষ কেউ এসেছিলো বললাম না, তা এখানে মিলিটারি পুলিশ ফোর্স নামিয়েছিল, কারণ বিশেষ কেউ আসলে তো এইগুলো তো নামায়। তা প্রায় জানো না 1.5 ঘন্টা লেট চাকদায় যেতে যেতে। বাসের কন্ডাক্টর বলছে যে আমার চাকদায় যেতে যেতে যদি আধা ঘন্টা লেট হয় আমার 1200 টাকা ফাইন দিতে হবে, কারণ আমার এই বাসে যেই কটা লোক আছে আমার 1200 টাকা তো ইনকাম হবেই না। তাহলে বলো মানুষের কত দুর্ভোগ। কেউ বলছে চাকদার থেকে ট্রেন ধরে রানাঘাটে যাবে, কেউ বাতকুল্লা যাবে এরকম বলছে, কেউ বলছে কৃষ্ণনগরে যাব, আমরা হচ্ছে চাকদার থেকে ট্রেন ধরবো। কতটা অসুবিধা বলো তো, মানুষের রাস্তায় কেমন হেনস্থ করা। পুরো রসুল্লাপুর কালীবাজারের থেকে চালু করে নিমতলার পরের থেকেই কালীবাজার, নিমতলা, কালীবাজার, রসুল্লাপুর, আরও মানে যা যা মানে টপিসগুলোর নাম আছে, পুরো চাকদা অবধি এরকম পুরো টানা 1.5 ঘন্টা। মানে গাড়ি ঘোরানোর এই পাশেও ঘোরানো যে পারছে না, ওই পাশেও গাড়ি ঘোরাতে পারছে না। আর আমরা বাসের মধ্যে পুরো মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো কান্নাকাটি করছে বাসের মধ্যে, যেটা হয় 1.5 ঘন্টা যদি বাস দাঁড়িয়ে থাকে। 2 পাশ দিয়ে এত জাম হয়ে আছে, বাস ঘুরিয়ে যে একটা অন্য কোনো লাইনে নিয়ে যাবে, তাহলে বলো মানুষকে কতটা মানে এই যে মিছিল বের করার জন্য মানুষ কতটা যে 1.5 ঘন্টা হেনস্থ হলো, তার কিন্তু কোনো দাম নেই। তা যাই হোক, অনেক কষ্ট করে এই যে এখানে জায়গায় জায়গায় দেখছিলাম রাম ঠাকুরের পুজো হচ্ছিলো জায়গায় জায়গায়, আর এখানে দেখলাম অনেক বড় করে সবাই মোবাইল দিয়ে ক্যামেরা করছিল, তাই আমিও একটু ক্যামেরা করলাম। আর আজকে যদি জানতে পারতাম যে আজকে রাম ঠাকুরের পুজো, রামনবমী, বেরোতাম না রাস্তায়। আর কারোর মুখে শুনিও নি যে এরকম হট করেই বিকালবেলার থেকেই নাকি বলে এটা হয়েছে। তারপরে আমি মানুকে ফোন করছি, মানুও বললো হ্যাঁ মা আমাদের এইদিকেও এরকম বেরিয়েছে। আমি মানু আর কি বলছে মা কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। তা আমি বললাম মানু এরকম এরকম ব্যাপার, তা বললো হ্যাঁ মা এইদিকেও হয়েছে। যাই হোক 5:45 বেজে গেছে, যেখানে আমার 4টের মধ্যে চাকদায় আসার কথা সেখানে 5:45 বেজে গেছে। আর এই যে আমার জানু মানু চলে এসছে, 5 মিনিটও ওর সাথে আমি কথা বলতে পারিনি চাকদাতে এসে। ওকে শুধু কাগজপত্রগুলো দিলাম, দিয়ে ও আবার আমার বাবা হচ্ছে মানুর পয়লা বৈশাখে জামা কেনার জন্য 500 টাকা দিল। বলল যে কাজল বলল যে দিদি মনার এই যে জামা কেনার জন্য বাবা 500 টাকা দিয়েছে। তা আমি টাকাটা নিলাম আর ওকে কাগজপত্র দিলাম। ওর সাথে আমি একটা মিনিটও কথা বলতে পারিনি, কারণ বাড়ির দিকে যেতে হবে। আর নিমতলার বাসটা না তখনই ছেড়ে দিচ্ছে। কাজল বলল দিদি তুমি এই বাসটায় চলে যাও, না হলে হচ্ছে তোমার আবার যেতে যেতে লেট হবে। সত্যি সত্যি দেখো পুরো নিমতলার থেকে চাকদা অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসি। নিমতলায় এসে পরে একটা অটো পেয়েছি, তাও আবার আমাদের হাঁসপুর বাজার অবধি নামিয়ে দিয়েছে, কারণ ওরা কোথায় যাবে এর জন্য ওরা আর কি আর আমার পুরো বাড়ি অবধি নামিয়ে দিল না। যাই বাড়িতে, তারপরে তোমাদের সবটা বলছি। বন্ধুরা এই এখন বাজে 9:30, দেখো এই এখন স্নান করলাম, এই দেখো সারাদিন পরে। তা হচ্ছে ওই মানে চাকদা গেছি আজকে যে রামনবমী, আমি কিন্তু জানতাম না, জানলে আমি যেতাম না। আর আজকে আমার যেতেই হতো, কারণ বাবার বাড়ি যাইনি, আমি চাকদা অবধি গেছি। দেখলেই তো বৌদিকে সব কাগজপত্র দিয়ে দিলাম, কারণ হচ্ছে মানুর হচ্ছে কালকে 7 তারিখ, কালকে আমার ভিডিওটা পোস্ট হবে।
এপ্রিল মে জুন মাসের 7 তারিখে আমরা হচ্ছে ভেলুরে যাব। আর মানুর হচ্ছে 10 তারিখে চেক আপের ডেট, তোমরা জানো। আর হচ্ছে কালকে দাদা আমাদের রানাঘাট স্টেশন থেকে হচ্ছে টিকিট করে। তা দাদাই সবসময় টিকিট করে এত বছর ধরে। তা হচ্ছে ওই হসপিটালের যে কাগজ হচ্ছে ওটা আমি দিয়ে দিলাম, যেটাই যাই। আবার রিটার্ন টিকিটও আমাদের সাথে আরও একজন যাবে। যখন যাব তখন তো ভিডিওতে দেখতেই পারবে। তাই কাগজটা দিয়ে আসার জন্যই, কারণ দাদারা এর মধ্যে গোবরডাঙ্গা কলেজে ওরা যায় আসবে না, না হলে গাইঘাটার থেকেই নিয়ে নেয়। আর সবসময় আমি হাফ রাস্তা যাই আর বৌদি ওই দিক থেকে হাফ রাস্তা অবধি আসে, তাহলে দুইজনারই, নাইলে বৌদি এই অবধি আসলে আর আমিও যদি পুরো বাড়িতে তো যেতে গেলে তো বাড়ি আসতে পারতাম না। প্রায় 1.5 ঘন্টা মতন হচ্ছে নিমতলাতে রসুল্লাপুর, কালীবাজার, চাকদা অবধি যেতে যেতে পুরো 1.5 ঘন্টা লেট ছিল। আস্তে আস্তে 8টা, আমি জানি 5টা 5:30টার মধ্যে আমি বাড়ি চলে আসবো। তা আসার সময় আর কিছু হয়নি, আর পুরো চাকদার থেকে নিমতলা অবধি দাঁড়িয়ে এসছি, মানে ভীষণ হয়ে গেছে। তারপর আবার এসছি অটোতে, আমাদের হাসপুর বাজারে নামিয়ে দিয়েছে, কারণ অটোওয়ালারা কোথায় যাবে, লাস্ট অটো ছিল নিমতলার থেকে। তারপরে হাসপুর থেকে আমাদের বাজার থেকে আবার বাড়ি অবধি হেঁটে হেঁটে এসছি। তা ওর বাপিও চলে এসছে, আমি 8টার সময় এসছি, ওর বাপি 8:30টার সময় চলে এসছে, 8টার অটোতে চলে এসছে, 8:30টার সময় বাড়িতে চলে এসছে। হাবড়ার থেকে 8টার অটোটা যে লাস্ট অটো ওটাতে চলে এসছে। লাস্ট অটো না, তার আগের অটো, আর লাস্ট অটো মানে 8:30টায় ছাড়ে হাবড়ার থেকে। যাই হোক, ওই 8:30টার মধ্যে বাড়ি চলে এসছে। আসার পরে চাটা খেলাম, খেয়ে ভাত বসিয়েছে, এখন বাবাকে ভাত দেওয়া হয়নি। আর মানুর টিকিট মানে হসপিটালের টিকিট কাটার জন্যেই, ট্রেনের টিকিট, হসপিটালের টিকিট না, ট্রেনের টিকিট হচ্ছে যাওয়ার জন্যই, কাগজপত্র ওগুলো দেওয়ার জন্যই গেছিলাম। আর সংক্রান্তির লেপাপুচি আজকে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু উঠানটা লেপলেই হয়ে যাবে। আর তোমরা যে শাড়ির ভিডিওটা দেখলে, দেখো লাইভ করার কথা বলছো, বোঝোই তো আমার পুঁজি নেই। এবার কাকাদের ঘর থেকে মাল আনি, হচ্ছে আমি পরশুদিনকে যে হচ্ছে গেলাম শনিবার দিন, কালকে শনিবার দিন, হ্যাঁ ভিডিওটা কালকে পোস্ট হবে, তো সোমবার ভিডিওটা পোস্ট হবে। শনিবার দিন যে আমি কাকাদের ঘরে গেছি না, তা হচ্ছে ওই অল্প কিছু মাল এনেছি। আর ওদের বড় ঘরটাতে আমি যাইনি, বড় ঘরটাতে যেটা ফেন্সি শাড়ি থাকে, মানে মানুর বাপি যেই ঘরটাতে, ওখানে ছেলেদের উপরে একবারে, আর ফেন্সি শাড়ি আমি যাইনি। ছোট ঘরটাতে সব তাঁত আর জামদানি ছিল। যেই মালগুলো এনেছিলাম তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মালগুলো বিক্রি হয়ে গেছে, যেই মালগুলো তোমরা দেখেছিলে। আর সবাই বলছো যে লাইভ করো, মানুর পরীক্ষাটা হয়ে যাক তারপরে, কারণ হচ্ছে কালকে ওর অঙ্ক পরীক্ষা। এই যে এখন হচ্ছে ও অঙ্ক করছে, ও ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না, এখানেই বসছিল, এই যে অঙ্ক খাতা, তা ও অঙ্ক করছিল। আবার এসে পড়াতে বসে গেছি ওকে। তা আজকে এই সুতির শাড়িগুলো এনেছে, মানে কি বলতো, ওই আমাদের তো গ্রামের দিকে বাড়ি, বেশিরভাগই সবাই শাড়িই পরে, নাইটিও পরে, কিন্তু ওই দিকে যে আরো ভিতরে গ্রাম, ওই দিকটাই এখনো অনেক বাড়িতে আমাদের মতনই শাড়িই পরে। আমরা তো তাও এখন নাইটি পরি, কিন্তু এখনো হচ্ছে শাড়ি পরে। আজকে এই শাড়িগুলো ওর বাপি আসার সময় নিয়ে এসে, একদম পিওর কটন, একদম পুরো সুতির শাড়িগুলো নিয়ে এসে। তোমাদেরকে একটু লাস্টে দেখায় এই সুতির শাড়িগুলো, কারণ পয়লা বৈশাখে অনেকেই দেখো, আমরা যারা একদম মানে নিম্ন ব্যক্তি, গরিব ঘরের, আমরা 300-350 টাকার মধ্যে সুতির শাড়িগুলোই বেশি নিই। সবার তো দামি শাড়ি নেওয়ার মতন ক্ষমতা নেই, আরও আছে অনেক শাড়ি এনেছে, আজকে সুতির শাড়ি এনেছে। আর আগের দিন যে জামদানিগুলো দেখলে, ওই জামদানিগুলো সব হচ্ছে বিক্রি হয়ে গেছে। তো ওর বাপি আসার সময় এই বললো সুতির শাড়িগুলো রাখো, হচ্ছে কারণ সবাই এখন একটু মোটামুটি সুতির শাড়ি হালকা পাতলার মধ্যে নেবে। তা অনেকেই এই মানে হ্যাঁ 2 রকম ছাপা ও হচ্ছে 12 পিস নিয়ে এসে 6 পিস করে। আর জামদানি আছে কিছু, তোমার পুরো একদম সুতির নরম সফট জামদানি আছে। আর নাইটিও এনেছে, নাইটিগুলো আর আজকে দেখালাম না তোমাদেরকে, কালকের ভিডিওতে দেখাবো। আর অবশ্যই লাইভ করব, কিন্তু একটু মানে মানুষ পড়াশোনাটার দিকে একটু নজর দিই, তারপরে 2-1 দিন পরের থেকে লাইভ করব। আর আজকে ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মানুকে আশীর্বাদ করো। মানু ক্যামেরার সামনে এখন একদমই আসতে চায় না, একটু জোর করে আনি। যাই হোক, সবাই ভালো থেকো, শুভরাত্রি। কালকে এখন হচ্ছে মানে রাত তো অবশ্যই, মানে শুতে অনেক রাত, এখনো বাসন টাসন মাছ দেবে, ভাত খাওয়া দাওয়া আছে। ওর বাপি 7:45-এর অটোতে যায়,
একদম 7টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, এর জন্য ঠিক মতন ভিডিও করতে পারি না। 7টার মধ্যে এক হাতে কাটবো না, বাটবো না, রান্না করবো না, ক্যামেরা। আর আমি যদি বলি একটু ক্যামেরা ধরে দাও, আমাকে কেউ কোনোদিন ওরা ক্যামেরা ধরে দেয় না। যেইটুক করি নিজে একা একা, বলে কি ক্যামেরাটা হচ্ছে তোমার কাজ আর আমার কাজ হচ্ছে বাইরে। আমি যদি বলি আমার একটু ক্যামেরা ধরে দাও, নিজে ক্যামেরা সেট করতে হবে, নিজে রান্না করতে হবে। বলে কি আমি ওই কারোর মতন পারবো না, বইয়ের পিছন পিছন ক্যামেরা ধরতে ধরে না। যাই হোক, আবার অনেক ভোরে উঠতে হবে, 5টার সময় উঠতে হবে। আর এখনো জানো সকাল থেকে মানুর পাতে সকালবেলা একগাল ভাত খেয়েছিলাম, সকালবেলার থেকে আমি এখনো ভাত খাইনি, 9:30 বাজে এখনো খাইনি। কালকেও এরকম হয়েছে। চলো তাহলে আজকের মতন টাটা, আবার কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে